নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি সামান্য আটা দিয়ে একটা খাস্তা মুচমুচে রসালো পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা মনে হবে না। একবারে কম খরচেই পিঠাটা তৈরি করতে পারবেন, আর পিঠাটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। চলুন কথা না বেড়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে আমি জল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর 1 চামচ ঘি ব্যবহার করলাম। ঘিটা ব্যবহার করলে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। এবার জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটানোর পরে এখানে প্রায় 100 গ্রাম আটা ব্যবহার করব, আর এই 100 গ্রাম আটা দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। তবে আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন। এবার নেড়ে চেড়ে একটা ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে। তবে এই ডোটা শক্ত করা যাবে না, নরম রাখতে হবে। আর নরম রাখলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে, আর তেলে দেওয়ার সাথে পিঠাটা কিন্তু ফুলে উঠবে। এবার খুব ভালোভাবে আমি ডোটাকে তৈরি করে নেব। ডোটা আমি তৈরি করে নিলাম। এবার একটা প্লেটে ঢেলে নিব। ডোটা যেহেতু অনেকটাই গরম আছে, তাই হাত দিয়ে একটু ভালোভাবে ছড়িয়ে দেব। কিছু সময় একটু ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করার পরে এখানে আমি একটা ডিম ব্যবহার করব। অনেকেই আছে ডিমটা কিন্তু পছন্দ করেন না, তাদের ক্ষেত্রে বলছি এখানে কিন্তু 1 চামচ অথবা 2 চামচ ঘি দিয়ে ডোটাকে ভালোভাবে মুথে নিতে পারেন। আর ডিমটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাগুলো ফুলবে এবং পিঠার স্বাদটা কিন্তু আরেকটু বাড়িয়ে তুলবে। তাছাড়া চালের গুঁড়োর চেয়ে আটা ময়দার যে পিঠাগুলো, সেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। অনেক সময় দেখা যায় হাতের কাছে কিন্তু চালের গুঁড়ো থাকে না, আর রুটি কিন্তু সবার ঘরেই হয়। আমার মনে হয় আটা ময়দা সবার ঘরেই থাকে, তাই সামান্য আটা অথবা ময়দা দিয়ে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন। আর এই পিঠার স্বাদ কিন্তু অনেকটাই মনে হবে কেক যে আমরা খেয়ে থাকি সেই স্বাদটা কিন্তু আছে। তাছাড়া রসালো যেহেতু পিঠাটা, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার আমি ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নেব, আর এই ডোটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে তৈরি করে নিতে হবে। তবে কোনো রকম দানা যেন থাকে না, হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নিতে হবে। আর ডোটা যখন একটু সময় নিয়ে ভালোভাবে মুথে নেবেন, তখন দেখবেন ডোটা কিন্তু একবারে সফট হয়ে গেছে। আর এরকম ডো হলে পিঠাগুলো তৈরি করতে কিন্তু অনেক সুবিধা হয়। আমি একটু সময় নিয়ে ভালোভাবে ডোটাকে মুথে নিলাম, আর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু এখন একবারে সফট হয়েছে। এই ডো দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে পিঠা কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন আমি কয়েকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একবারে কিন্তু সাদামাঠা একটা পিঠার ডিজাইন দেব। তবে ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু দিয়ে দেবেন, না হলে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে পিঠা বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা পেন্সিল অথবা কলম দিয়ে বা একটা মোটা কাঠি দিয়ে আপনারা কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। একবার সহজ, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। এরপরে একটা ছাঁচ দিয়ে আমি সাইডের যে ডিজাইনটা আছে সেটা কিন্তু আমি একটু তৈরি করে নেব, তাহলে পিঠার ডিজাইনটা দেখতে একটু ভালো লাগবে। সামান্য পরিমাণে ছাঁচে একটু তেল লাগিয়ে নিতে হবে, আর এভাবে হালকা করে একটু চাপ দিলেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে। এবার একটা কাঠি দিয়ে সাইডের যে অংশগুলো আছে সেগুলো কেটে বাদ দিলেই পিঠাটা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখতেই পেলেন কত সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি করা যায়। পিঠাটা দেখতেও কিন্তু ভালো হয়েছে। আবারও বলবো, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার পিঠাগুলো আমি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দেব। এই পিঠাগুলো হালকা আছে একবারে মুচমুচে করে ভাজলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। আর যেহেতু ডিম দেওয়া রয়েছে পিঠার কালারটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, তাই হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কালারটাও ঠিক থাকবে এবং ভিতরটা সহ মুচমুচে হবে। পিঠাগুলো যখন এক পাশে হয়ে যাবে তখন এই পিঠাগুলো উল্টে দিতে হবে। পিঠাগুলো আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম, আর কালারটাও কিন্তু খুব ভালো এসেছে, আর পিঠাটা কিন্তু একবারে মুচমুচে হয়েছে। এবার পিঠাগুলো তুলে নিতে হবে। আর একইভাবে বাদবাকি পিঠাগুলো আমি ভেজে নিব। এবার পিঠার জন্য শিরাটা তৈরি করে নিতে হবে। কড়াইয়ে প্রায় 100 গ্রাম চিনি ব্যবহার করব। আর শিরাটা আমি চিনির শিরা দিয়ে তৈরি করে নেব, তবে আপনারা চাইলে গুড়ের শিরা কিন্তু তৈরি করে নিতে পারেন। আর সমান পরিমাণে জল ব্যবহার করলাম। শিরাটা একটু ঘন করা যাবে না, একটু পাতলা করে তৈরি করে নেব। এরপরে ফ্লেভারের জন্য একটু মশলা এবং তেজপাতা ব্যবহার করলাম। খুব ভালোভাবে এবার শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। এখন আমি শিরাতে হাফ চামচ ঘি ব্যবহার করব, তাহলে পিঠাগুলো খেতে কিন্তু আরও ভালো লাগবে। শিরাটা আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার একটু লেবু দিয়ে দিব। এবার আমি শিরাতে সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করব, তাহলে পিঠাগুলো দেখতেও ভালো লাগবে। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরেই আমি পিঠাতে ব্যবহার করব। আর গরম অবস্থায় ব্যবহার করলে এই পিঠাটা কিন্তু একবারে নরম হয়ে যাবে, তাই ঠান্ডা করার পরে আপনারা ব্যবহার করবেন, দেখবেন পিঠাটা মুচমুচে থাকবে এবং পিঠাটা খেতে ভালো লাগবে। আর যদি আপনারা পিঠাটা একবারে নরম করতে চান সেক্ষেত্রে কিন্তু গরম শিরায় পিঠাগুলো আপনারা দিয়ে দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন শিরাতে দেওয়ার পরে পিঠাটা কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি আরেকটা পিঠা শিরাতে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, একবারে সাধারণ এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। তবে এখন যেহেতু শীতকালেই কিন্তু আমরা পিঠাটা খেতে বেশি ভালোবাসি। আর আপনাদের যদি পিঠার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলে আরও অনেক ধরনের পিঠা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু একবার হলো চ্যানেলটি ভিজিট করতে পারেন। এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব ভালো হয়েছে, আর একবারে মুচমুচে হয়েছে, উপরে কিন্তু রসালো আর ভিতরটা সহ মুচমুচে। এইরকম ধরনের পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।